প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর চালতাবাড়ি অঞ্চলের বামুনিয়া গ্রামে। হ্যাঁ, একেবারে আপনারা জানেন যে 1993 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, তৎকালীন সিপিএম সরকার সেই সময় সেই অভিযানকে বাধা দিয়েছিল এবং নির্বিচারে গুলি চালিয়েছিল। তো সেই গুলিতে আহত হয়েছিল প্রায় বেশ কয়েকজন এবং 13 জন শহীদ হয়েছিলেন। আর সেই গুলিতে আহত হওয়ার মধ্যে এই যে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, হাজরা ওরাং তিনি কিন্তু এই মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই অভিযানে সামিল হয়েছিলেন এবং গুলিতে আহত হয়েছিলেন। তো তিনি আজকে প্রয়াত হয়েছেন। তিনি তারপর থেকে তিনি একেবারে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েকবারের পঞ্চায়েত সদস্যও তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি আজকে প্রয়াত হয়েছেন। তাকে দেখার জন্য একেবারে ক্যানিং থেকে শওকত মোল্লা তিনি এসেছেন এবং তিনি কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো। বড় পরিচয় হচ্ছে 1993 সালে যখন রাইটার্স বিল্ডিং অভিযান আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তৎকালীন রাজ্য এবং 18 বছরের নিচে কেউ ভোট দিতে পারবে না, এই যে আন্দোলন, সেই আন্দোলনে সেদিন বামফ্রন্টের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। আমাদের 13 জন শহীদ হয়েছিল, অনেকে আহত হয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের হাজরা ওরাং, এবং সেখান থেকে দীর্ঘদিন ধরে দলের একজন সক্রিয় সদস্য, কখনো পঞ্চায়েত মেম্বার, কখনো পার্টির লিডার হিসেবে কাজ করেছে। গতকাল রাতে তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত যে হাজরাদার মতো একজন সহকর্মীকে আমরা হারালাম, যেটা আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেসের একটা বড় ক্ষত তৈরি হলো বলে আমরা মনে করছি। আমরা জানি না এই ক্ষত পূরণ করতে পারবো কিনা। আমরা তার পরিবারকে যেমন সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন আপনার দলে। আমরা আমাদের একজন লড়াকু নেতা এবং আমাদের একজন সৈনিককে আমরা হারিয়েছি। স্বাভাবিক কারণে সেই পরিবারের প্রতি আমাদের সব ধরনের সহযোগিতা, পরিবার যেটাই চাইবে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব এবং আমরা সব সময়ের জন্য এই পরিবারের পাশে থাকব। এর আগেও 50 নম্বর ছিল, এবারে 3বার এদিকে আসো।